আগুনে জ্বলছে এই সন্দেশখালী প্রতি মুহূর্তের ছবিটা রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে। এবং আজও সকাল থেকে বেড়মজুর এলাকার বিভিন্ন জায়গায় যেভাবে বিক্ষোভগুলো সংঘবদ্ধ হয়েছে, যেভাবে বিক্ষোভের আঁচ গিয়ে বিভিন্ন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের ওপরে গিয়ে পড়েছে, তাদের বাড়িতে পর্যন্ত বিক্ষোভ দেখিয়েছেন এখানকার মহিলার, সমস্ত খবর কিন্তু সমস্ত ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর অন্যদিকে শাসক দলের নেতারা, বিধায়ক শওকত মোল্লা তিনি বলছেন যে বাইরে থেকে নাকি নিয়ে এসে এই জায়গায় অশান্তি করা হচ্ছে, সিপিএম এবং বিজেপিকে কার্যত তারা নিশানা করছেন। এবং শওকত মোল্লার যে বক্তব্য, তিনি পরিষ্কার করে বলছেন যে মহিলারা যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এখানে প্ররোচনা রয়েছে বলে কিন্তু অভিযোগ বারংবার শাসক দলের নেতাদের করতে শোনা যাচ্ছে। শওকত মোল্লার কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং যেখানে তিনি বলছেন যে সন্দেশখালীর মহিলারা মুখ থেকে মিথ্যে কথা বলছেন, অপমানজনক মন্তব্য বিধায়ক শওকত মোল্লার, কলকাতা থেকে ভাড়া করে লোক নিয়ে আসছে এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছে শওকত মোল্লাকে। একবার শোনাই আপনাদেরকে তৃণমূল বিধায়কের সেই বক্তব্য। আজকে প্রকাশ করা হচ্ছে, যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে খবর তুলে ধরা হচ্ছে 90% মিথ্যে কথা, এটা আমি একবার শপথ করে বলতে পারি। কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক, 5,000, 10,000, 20,000, কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। ভাবতে পারেন 12 বছর একটা বিবেকের সাথে প্রশ্ন করুন তো আপনারা, 12 বছর ধরে যদি সন্দেশখালী এই ঘটনা ঘটে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে 13 বছর, যদি কাউকে কোনো ধর্ষণ করে রাত্রেবেলা মিটিয়ে রেখে যায়, যদি এই ঘটনা ঘটায়, সবার হাতে তো এই অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল ফোন, একটা ছবি তুলে অন্তত দিতে পারে। আজকে আমরা লক্ষ্য করছি সন্দেশখালী যেহেতু শাহজাহানকে একটা শাহজাহানের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, ইডি একজন মার খেয়েছে, যার কারণে শাহজাহানটা যেহেতু একটু আড়ালে গেছে, তাই সেই কারণে আজকে সেখানে পিছন থেকে বিজেপি আর সিপিএম উস্কানি দিয়ে সন্দেশখালী 11টা অঞ্চলের মধ্যে 9টা অঞ্চলে কোনো গন্ডগোল নেই। বেড়মজুর আর শওকত মোল্লার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। বিভিন্ন সময় বহিরাগত তত্ত্বকেই সামনে আনা হচ্ছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে বাইরে থেকে লোক নাকি এখানে নিয়ে আসা হচ্ছে, মহিলারা মুখ থেকে তারা প্রতিবাদ করছেন এবং সেই বিষয়ে বলতে গিয়ে যে কথা, অর্থাৎ যে বহিরাগত তত্ত্বকে সামনে রাখা হচ্ছে, পরিষ্কার করে এই সন্দেশখালী মহিলারা তারা কিন্তু বলছেন তাদের কাছে আধার কার্ড রয়েছে, তাদের কাছে রেশন কার্ড রয়েছে, তাদের কাছে পরিচয়পত্র রয়েছে, তাহলে তারা বহিরাগত কোথায়? সেই প্রশ্ন তারাও কিন্তু রীতিমতন রাখছেন এই শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। আর আজ শওকত মোল্লার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি বলছেন মহিলারা মুখ থেকে আসছে এবং একই সঙ্গে তিনি যেমনটা বলছেন যে মূলত এই যে মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখানে বহিরাগতরা রয়েছেন, কলকাতা থেকে নাকি লোক আসছে, অর্থাৎ কলকাতা থেকে ভাড়া করে লোক নিয়ে আসা হচ্ছে। বিজেপি এবং সিপিএম এর উস্কানির অভিযোগ করছেন শওকত মোল্লা, অর্থাৎ সন্দেশখালীতে যে বিক্ষোভের। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা বারবার কথা বলার চেষ্টা করেছি বিধায়ক শওকত মোল্লার সঙ্গে, তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু রিপাবলিক বাংলার নাম শুনে কার্যত ফোনই কেটে দিয়েছেন শওকত মোল্লা। আরো একবার জানাবো আপনাদেরকে, আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি শওকত মোল্লার সঙ্গে, কিন্তু রিপাবলিক বাংলার নাম শুনে ফোন কেটে দিয়েছেন তিনি। এবং ঠিক কি বলেছেন সন্দেশখালীর মহিলাদের নিয়ে, ঠিক কি বলেছেন শাসক নেতা, আরো একবার শোনাবো আপনাদের। আজকে প্রকাশ করা হচ্ছে, যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে খবর তুলে ধরা হচ্ছে 90% মিথ্যে কথা, এটা আমি একবার শপথ করে বলতে পারি। কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক, 5,000, 10,000, 20,000, কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। ভাবতে পারেন 12 বছর একটা বিবেকের সাথে প্রশ্ন করুন তো আপনারা, 12 বছর ধরে যদি সন্দেশখালী এই ঘটনা ঘটে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে 13 বছর, যদি কাউকে কোনো ধর্ষণ করে রাত্রেবেলা মিটিয়ে রেখে যায়, যদি এই ঘটনা ঘটায়, সবার হাতে তো এই অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল ফোন, একটা ছবি তুলে অন্তত দিতে পারে। আজকে আমরা লক্ষ্য করছি সন্দেশখালী যেহেতু শাহজাহানকে একটা শাহজাহানের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, ইডি একজন মার খেয়েছে, যার কারণে শাহজাহানটা যেহেতু একটু আড়ালে গেছে, তাই সেই কারণে আজকে সেখানে পিছন থেকে বিজেপি আর সিপিএম উস্কানি দিয়ে সন্দেশখালী 11টা অঞ্চলের মধ্যে 9টা অঞ্চলে কোনো গন্ডগোল নেই। বেড়মজুর আর
শওকত মোল্লার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং এই বক্তব্য তিনি যখন সামনে রেখেছেন তারপরে রিপাবলিক বাংলা তার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করে, কিন্তু যখনই রিপাবলিক বাংলার নামটা তিনি শোনেন সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেন। কিন্তু কেন কাটলেন শওকত মোল্লা ফোন? রিপাবলিক বাংলাতে একটাই প্রশ্ন ছিল, আপনি যে মন্তব্যটা করেছেন সেটা কিসের ভিত্তিতে আপনি এই মন্তব্য করলেন? কিন্তু সেই সমস্ত প্রশ্ন শোনা তো দূর, যখনই তিনি শুনেছেন যে রিপাবলিক বাংলা থেকে ফোন করা হয়েছে তখন ফোনটা কেটে দিয়েছেন ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা। তার কারণ তিনি যেমনটা বলছেন, তিনি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সন্দেশখালীর মহিলাদের আবারও অপমান শাসক নেতার। এবারে শওকত মোল্লা তিনি বলছেন সন্দেশখালীর মহিলারা মুখ ঢেকে মিথ্যে কথা বলছেন। এখানেই তিনি থেমে থাকেননি, তিনি বলছেন কলকাতা থেকে ভাড়া করে লোক নিয়ে আসা হচ্ছে। বিজেপি সিপিএম এর উস্কানির অভিযোগ করছেন শওকত মোল্লা, কি বলবেন? দেখুন, শওকত মোল্লা ধরা পড়ে যাবে তাই এখন পাগলের মতন বকছে। এটা সন্দেশখালীর যে মহিলারা প্রতিবাদ করছেন, যারা মুখ খুলেছেন, তাদের অসম্মান করা হচ্ছে, তাদের বিরুদ্ধে নোংরা কথা বলা হচ্ছে এবং একটা অসভ্যতা করা হচ্ছে। যদি এমনটা হয় যে হাজার হাজার মহিলাকে ওখানে নিয়ে যাচ্ছে যারা মুখ থেকে সিগারেট খেতে খেতে পিছনে ফিরে কথা বলছে, তাহলে তো পুলিশকে প্রথম দায়ী করতে হবে। পুলিশ তো কোনো প্রতিবন্ধী কাউকে যেতে দিচ্ছে না, কোনো বিরোধী কাউকে যেতে দিচ্ছে না। তো হাজার হাজার মহিলা তো ঢুকলো থেকে। আসলে সব মাথা খারাপ হয়ে গেছে। ভাইপো এখন একেবারে সরাসরি প্রকাশ্যে দাঁড়িয়েছে শাহজাহানের পাশে, কারণ শাহজাহানের ফান্ডিংয়ে ডায়মন্ড হারবারের ভোট হয়, শাহজাহানের এবং শওকতের ফান্ডিংয়ে ডায়মন্ড হারবারের ভোট হয়। সেই কারণে শাহজাহান তার পাশে দাঁড়িয়ে যেহেতু ভাইপো, অতএব শওকত নাচতে শুরু করেছে। ওখানকার মানুষরা তারা বুঝতে পারছে শওকত, শাহজাহান সব মিলিয়ে একটা বাহিনী, তার সঙ্গে শিবু, উত্তম ইত্যাদি, এরা মিলিয়ে গোটা গ্রামাঞ্চলের মানুষকে কার্যত বিপদের মধ্যে ফেলছে, জমি কেড়ে নিচ্ছে, হারেম খানায় নিয়ে যাচ্ছে। এদের শাস্তি সবারই হতে হবে। শাহজাহানের পিছন পিছন শওকতের নাম আসছে, সেই কারণে শওকত অসভ্যের মতো কথা বলছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী রয়েছেন, আপনাকে স্বাগত। রিপাবলিক বাংলায় আবারও সন্দেশখালীর মহিলাদের অপমান শাসক নেতার এবং সন্দেশখালীর মহিলারা মুখ ঢেকে মিথ্যে কথা বলছেন, এই বক্তব্য শওকত মোল্লার। এর পাশাপাশি তিনি বলছেন যে বিজেপি সিপিএম এর উস্কানিতেই নাকি এই সন্দেশখালীর পরিস্থিতি, এমনটাই বলছেন শওকত মোল্লা। দেখুন, প্রথম কথা বলি, শওকত মোল্লা তো ন্যাশনাল হিউম্যান রাইট ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল। ও তো আইন বিচার ব্যবস্থাকে তো সম্মান দেয় না, ওই জন্য নটোরিয়াস ক্রিমিনাল নাম উঠেছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে নির্যাতিতার কোনো পরিচয়, আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। সেই জন্য মহিলারা আমি আপনি চাইলেও না চাইলেও, শওকত মোল্লা চাইলেও না চাইলেও তাদের মুখ খুলে বলতে আমরা পারি না, বা সেটা আপনিও দেখাতে পারবেন না, বা তাদের পরিচয়টা আমরা জনমানুষে আনতে পারবো না। এই সম্পর্কে ওনার জানা নাই। দ্বিতীয় হচ্ছে, তৃণমূল কংগ্রেস থেকে গাড্ডাই পড়েছে, দিকে দিকে সন্দেশকারীর মতো ওই অত্যাচার মা বোনেদের সাথে হয়েছে। জমি হাঙররা জমি দখল করেছে, সরকারি খালগুলোকে বুঝিয়ে তার জবরদখল করেছে। এইগুলো অনেক অভিযোগ উঠে আসছে দিকে দিকে। শওকত মোল্লারা দিশেহারা হয়ে এই ধরনের আক্রমণ করছে। যারা নির্যাতিত হয়েছে তাদের বিরুদ্ধেই শাসকের এই সমস্ত নেতারা আক্রমণ করছে। এর জবাব মানুষ দেবে। আর যেটা বলছে নাকি এরা বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের চক্রান্ত নয়, মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ এগিয়ে আসছে, তাদের সাথে যে অন্যায় হয়েছে যে বলার সাহস পাচ্ছে, গণতন্ত্রকে যে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সন্দেশখালীর মানুষ, তাদেরকে স্যালুট জানাচ্ছি। এরা ভয় পেয়ে এই ধরনের কথাবার্তা বলছে। তবে অপেক্ষা করুন, তিনি এখানেই থেমে থাকেননি। তিনি সন্দেশখালীর মহিলাদের বলছেন যে মহিলারা নাকি মিডিয়া অর্থাৎ বুম দেখলেই নাকি তারা অভিযোগ করছেন মুখ ঢেকে, আর মিডিয়া সরে গেলেই নাকি তারা ধূমপান করছেন। এই সন্দেশখালীর মা বোনেরা তারা এতদিন পর্যন্ত শেখ শাহজাহান তার বাহিনীর অত্যাচার সহ্য করেছে, আর এবারে তো বেনজির আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাদেরকে। আপনারা অপেক্ষা করুন, অল্প কয়েকটা দিন, কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন আপনাদের যাও দেখাবেন। ক্যানিং পূর্বে যেভাবে মা বোনেদের উপর অত্যাচার হয়েছে, জমি হাঙর এই শওকত মোল্লাদের নেতৃত্বে জমি চুরি হয়েছে, এরাও প্রতিবাদ করতে শুরু করবে। তখন শওকত মোল্লা কোথায় পালিয়ে বেড়ায় আমরাও দেখবো। কারণ
আমাদের ক্যানিং থেকে শুরু করে সব জায়গার মা বোনদের উপরে অত্যাচার মেনে নেওয়া যায় না। আজকে সন্দেশকালীন মা বোনেরা যে কথা বলছেন, বলার সাহস পাচ্ছেন, তাদেরকে কুর্নিশ জানাচ্ছি। আর এই নটোরিয়াস ক্রিমিনাল যারা আছে, যাদের ভাবে অত্যাচারিত হচ্ছে, তারা তাদের সম্পর্কে বাজে মন্তব্য করছে। এর জবাব শুধুমাত্র সন্দেশকালীন মা বোনেরা দেবে না, সারা রাজ্যের মা বোনেরা দেবে। যে মা বোনেদের সম্পর্কে কি ধরনের বাজে মন্তব্য এই শওকত মোল্লারা করছে, শাহজাহানেরা করছে, শিবুরা যে অত্যাচার করেছে, জবাব সারা বাংলার মা বোনেরা দেবে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। এবং যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যে আবারও সন্দেশখালীর মহিলাদের অপমান, শাসক নেতার আর কত অপমান সহ্য করতে হবে এই সন্দেশখালীর মহিলাদের, আর কত অপমান তারা সহ্য করবেন এখন সেটা আরো একবার শোনাবো আপনাদেরকে। শওকত মোল্লা তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো। আজকে প্রকাশ করা হচ্ছে, যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে খবর তুলে ধরা হচ্ছে 90% মিথ্যে কথা, এটা আমি একবার শপথ করে বলতে পারি। কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক 5,000, 10,000, 20,000। কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। ভাবতে পারেন 12 বছর একটা বিবেকের সাথে প্রশ্ন করুন তো আপনারা, 12 বছর ধরে যদি সন্দেশখালী এই ঘটনা ঘটে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে 13 বছর, যদি কাউকে কোনো ধর্ষণ করে রাত্রেবেলা মিটিয়ে রেখে যায়, যদি এই ঘটনা ঘটায়, সবার হাতে তো এই অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল ফোন, একটা ছবি তুলে অন্তত দিতে পারে। আজকে আমরা লক্ষ্য করছি সন্দেশখালী, যেহেতু শাহজাহানের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, ইডি একজন মার খেয়েছে, যার কারণে শাহজাহানটা যেহেতু আড়ালে গেছে, তাই সেই কারণে আজকে সেখানে পিছন থেকে বিজেপি আর সিপিএম উস্কানি দিয়ে সন্দেশখালী 11টা অঞ্চলের মধ্যে 9টা অঞ্চলে কোনো গন্ডগোল নেই।